এবার মাধ্যমিকে এই এই 2 নম্বর মানে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি এটাকে এবার টার্গেটের মধ্যে রেখেছি যে আসতে পারে। দেখো বলছে উপপাদ্যটা কি না, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। কিছুই নয় ব্যাপারটা। তো এটাকে আমরা খুব সহজ করে শিখে নেব। এই সহজ করে শিখতে গেলে তো আমার তো সেই বোকা ছাত্রটিকে দরকার। তা সে আমাকে এসে বলছে, স্যার এই উপপাদ্যটা একটু শিখিয়ে দিত। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, নে একটা বৃত্ত আঁক। সে তখন একটা বৃত্ত এঁকেছে। দেখো বৃত্তটাকে এঁকে ফেলেছি। আমি বললাম এটা বৃত্ত হয়েছে, বেশ কেন্দ্রের নাম দাও। বৃত্ত আঁকতে গেলে তো নাম দিতে হয়। বলে স্যার তার নাম দিচ্ছি। সে তখন বৃত্তটার নাম দিয়ে দেখো ও কেন্দ্র। তাহলে আমরা লিখে দিতে পারি এটা ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আমাদের এখানে পেয়ে গেলাম একটা। তাহলে একে কাজটা করবো, ও কেন্দ্রীয় বৃত্তকে নিয়ে আমরা কাজটা করবো। এখানে পি নাম দিতে পারতাম, এস নাম দিতে পারতাম, কিন্তু আমরা ওরা দিলে আমাদের খুব ভালো হয়, সব বইয়েতেও এটা আছে। দেখো তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত হয়ে গেল। আর তাকে বললাম একটা জ্যা আঁকো। বলে স্যার জ্যা কি জিনিস? আমরা যা হচ্ছে পরিধি থেকে পরিধি একটা সরলরেখা, মানে পরিধি থেকে পরিধি টাচ করে বা স্পর্শ করে একটা সরলরেখা আঁকো। সে তখন এঁকে দিয়েছে। দেখো কেমন এঁকেছে। সে তখন এঁকে দিয়েছে একবারে এই সোজা। আমি বললাম আরে এটা তো জ্যা বটে, কিন্তু এটা বৃহত্তম জ্যা, এটা তো ব্যাস হয়ে গেছে। এখানে তো পরিষ্কার বলা আছে দেখো ব্যাস নয়। তাহলে স্যার কী করবো? তাহলে কী করবি? তাহলে একটা অন্য জায়গা নিচে কাদা জায়গা আছে, সে তখন এই জায়গাটা একটা এঁকে দেবে। মানে আগে যা করেছিল ও কিন্তু বৃত্ত লিখে দিয়েছে, দিয়ে জ্যাটাকে এঁকে দিয়েছে। মানে জ্যাটাকে নাম দাও। সে তখন জ্যাটার নাম দিয়েছে এ বি। দেখো সে এ বি নাম দিয়ে দিয়েছে। আমি বললাম তাহলে জায়ের ওপর, মানে জায়ের ওপর দিয়ে যাবে কেন্দ্রগামী কোনো সরলরেখা আঁকো। মানে যাকে যার ওপর দিয়ে সে তখন একটা সরলরেখা এঁকে দিয়ে দেখো কেমন দ্বারা, মানে কেন্দ্রগামী সরলরেখা সে এঁকে দিয়েছে। মানে আগে যা করেছিল তাই লেখো। বলে স্যার হ্যাঁ আমি আগে এ বি সরলরেখা যা নিয়েছিলাম ও কেন্দ্রের বৃত্ত লিখেছি, যা যা করছি তাই তো আর ভুলবো না। বলে ঠিক আছে তুমি একটা কেন্দ্রগামী সরলরেখা আঁকো। সে তখন একটা কেন্দ্রগামী সরলরেখা এঁকে দিয়েছে। দেখো কীভাবে এঁকে দিয়েছে। আমি বললাম স্যার এদিক দিয়ে যাচ্ছে, কেন্দ্র যাচ্ছে। কেন্দ্রগামী বলেছেন? হ্যাঁ কেন্দ্রগামী তো বটে, কিন্তু হয়নি কেন স্যার? এটা সমান এটা, দেখো তো বইয়ে পরিষ্কার বলা আছে সমদ্বিখণ্ডিত করে। কাকে করে? কোনো সরলরেখা বৃত্তের জ্যাকে। তাহলে স্যার আবার আঁকি। সে তখন আবার আঁকছে কষ্ট মষ্ট করে। আগে যা যা করেছিলে ও কেন্দ্র বৃত্তের নাম দাও, এ বি নাম দেবে জায়ের, যা যা করেছিলে। এবার এবার তুমি একটা আঁকো। সে তখন আমাকে এঁকে বুঝিয়ে দিল, স্যার এদিক দিয়ে সরলরেখাটা যাচ্ছিল, একবারে এদিকে গেছে, এটা সমান, এটাই মেপে দেখলাম। বেশ ঠিক আছে, তাহলে এটা একটা নাম দাও। সে তখন নাম দিচ্ছে, কি নাম দেবো? না ডি নাম দেবো স্যার। হ্যাঁ ডি নাম দাও। সে ডি নাম দিয়ে দিচ্ছে। তা ও ডি কেন্দ্রগামী সরলরেখা এখানে হয়ে গেল। বলে তাহলে স্যার প্রদত্তটা আগেকার উপপাদ্যের মতনই লিখবো? বলে হ্যাঁ সেরকম করেই লেখো, তুমি তো খাতা লিখে নিয়েছো আগে। বলে হ্যাঁ স্যার খাতা লিখে নিয়েছি। বলে ঠিক আছে, তা স্যার কোনো বৃত্তের জায়গায় কী লিখবো? মানে এটা লিখবে ও কেন্দ্রীয় বৃত্ত। এটাও যা ছিল ব্যাস নয়, যা ছিল ডট ডট লিখে দাও। কোনো জ্যায়ের তলার নাম দাও এ বি। জ্যাকে যদি কোনো বৃত্তে কেন্দ্রগামী সরলরেখা মানে ওডি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করে তাহলে ও এটা হচ্ছে প্রমাণ, ওই সরলরেখা মানে ওডি সরলরেখা এ বির উপর জ্যায়ের লম্ব হবে। তাহলে স্যার এক দু পর্যন্ত পদতলা লিখে দিই। সে তখন দেখে দেখে দেখো ওটা পদতলা লিখে দিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো একটি জ্যাকে এবি, যা এবিকে ওডি কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে। যা ছিল তাই লিখে দিয়েছে। অর্থাৎ করলেটা করেছে এডি সমান বিডি। বাহ, একবার লিখে দিলে এটা। বলে হ্যাঁ স্যার এটা কাজে লাগবে আমার মনে হয় যেন, এটুকু শিখছি। ঠিক আছে তাই করো। এবার দেখো তোমাদের অঙ্কনটা মানে কি প্রমাণ করতে হবে? বলে স্যার জ্যায়ের উপর লম্ব প্রমাণ করতে হবে। তো লম্ব তো স্যার কিছু ব্যাপারটা কি, মানে এই লম্ব মানে হচ্ছে, দেখো আমি তাকে বোঝাচ্ছি। লম্ব মানে দেখো এইটাকে আমি এখানে একটা চিত্র এঁকেছি, ওর আঁকা চিত্রগুলো আমি আবার এখানে এঁকেছি। এইটা যার উপর লম্ব মানে হচ্ছে একটু এদিকে হেলে গেলেও হবে না, এদিকেও হেলে গেলে হবে না, মানে সোজা থাকবে। মানে গোটা কোণটা তো 180 ডিগ্রি হয়,
তাহলে এটাও 90, এটাও 90, তাও 90 ডিগ্রি কোণ মানে সোজা হতে হবে, মানে এই কোণটাও সমান হতে হবে এই কোণটা, এইটা প্রমাণ করতে হবে। বলে স্যার এইটা প্রমাণ করতে হবে, তাহলে তো অঙ্কন করতে হবে। না হ্যাঁ অঙ্কন করো, ও এ ও বি যুক্ত করে দাও, সেটা লিখে দেবো। বলে হ্যাঁ স্যার তাহলে প্রমাণ্যটা স্যার কী লিখবো? না প্রমাণ্যটা মানে প্রমাণ করতে হবে কি ওডি, ওই সহালেখা ওডি সহালেখা এ বির ওপর লম্ব। বলে স্যার তাই লিখে দিই, সেরকম প্রমাণ করতে হবে ওডি লম্ব এ বি জয়ের ওপর, ওডি লম্ব এ বি জয়ের ওপর লিখে দিয়েছি, মানে এই লাইনটা প্রমাণের মধ্যে। বলে তা তো বলে বুঝলাম স্যার, এইবার আমাকে অঙ্কনটা করতে হবে। অঙ্কটা তো করলাম, অঙ্কটা লিখে দিই, তাহলে ও এ এবং ও বি যুক্ত করলাম, এটাও লিখে দিয়েছি। দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে, তো এবার আমি প্রমাণটা করে দিচ্ছি দেখো। বলে স্যার আমি পারবো প্রমাণ করতে পারবো? বলে হ্যাঁ স্যার, দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম খুব ভালো করেই করতে পারি। আমরা বলো দেখি। বলে স্যার ও এ ও বি একই সহলেখা, তিনটে বলে দিতে হবে স্যার? হ্যাঁ তিনটে বললেই তো সর্বসম হয়ে যাবে। বলে ও এ আর ও বি একই সহলেখা, হ্যাঁ তা তো বটে, কিন্তু কী করে বুঝলি? বলে স্যার একই বৃত্তে ব্যাসার্ধ দেখুন স্যার, এদিকে যদি টানি একই হবে, এটাও যদি টানি একই হবে, কেন্দ্র তো স্যার, তাহলে এটাও যায় এটাও তাই। না হ্যাঁ তাহলে লিখে দাও। সে তখন দুটো ত্রিভুজ লিখেছে, প্রথমে বাঁ দিকেটা লিখেছে, তারপরে ডান দিকেটা লিখেছে, দেখো ও এ ডি ও বি ডি। তাহলে আগে এই দিকটা বলতে হবে ও এ সমান ও ডি, সেটাই লিখে দিয়েছে, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বি হবে। তাহলে দেখা যাচ্ছে তারপরেটা দেখো সে কেমন করে বলে স্যার এডি যা হবে বিডিও তাই হবে। কেন কি জন্য হবে? বলে স্যার আগে তো লেখা আছে, লিখলাম দেখুন না স্যার এখানে লিখেছি, পরে লাগবে বলে এডি সমান বিডি। হ্যাঁ তা তো বটে, তাহলে লিখে দাও, এটা প্রদত্তে আছে, তাহলে লিখে দাও। সে লিখে দিয়েছে এডি সমান বিডি প্রদত্তে আছে। তাহলে আর একটা স্যার জানি, দেখুন স্যার এটা কী হবে না, ও ডি বি ত্রিভুজ আর ও ডি এ ত্রিভুজ, দুটো ত্রিভুজের মধ্যে একটাই বাহু, মানে এটাও যা এটাও, মানে ওডি এরও একই, তাহলে স্যার ওডি সাধারণ বাহু হবে, মানে ওডি সমান ওডি। হ্যাঁ তা তো বটে, লিখে দাও। সে তখন তাই লিখে দিয়েছি, দেখো ওডি সমান বিডি সাধারণ বাহু বলে এখানে কমপ্লিট করেছি। ব্যাস স্যার, তাহলে আমরা চোখ বুঝে বলতে পারি এটা সর্বসম, এটা। বলে হ্যাঁ লিখে দাও। সে তখন লিখে দিয়েছে ওডি, এটা ত্রিভুজটা সর্বসম চিহ্ন দিয়ে লিখে দিয়েছে সর্বসম। বলে স্যার এইবার বলে দেবো স্যার এই কোণটাও যা এই কোণটাও তাই, এই কোণটা যা এই কোণটাও তাই, তাহলে এই কোণটাও যা এই কোণটাও তাই, মানে এটা যা হবে এটাও তো একই মাপের হবে। হ্যাঁ লিখে দাও। তখন সে লিখে দিয়েছে ও ডি এ সমান ও ডি বি, দেখো লিখে দিয়েছে। বা এখানে ও ডি এ দেখো লিখে দিয়েছে ও ডি এ ও ডি বি। দিয়ে বলতে স্যার এবার লিখে দেবো লম্ব, হ্যাঁ এলে ওডি লম্ব এ বির ওপর। দেখো আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। যাক, ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে।